আসসালামু আলাইকুম। আমি সাধানিশা। আজকে আবার চলে আসছি তোমাদের জন্য একটা চ্যাপ্টারকে সহজ করতে। চ্যাপ্টারের নাম কি বাজান? নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ আমরা একদম 6 থেকে ফেস করি, সেই তোমার হচ্ছে আবারও সেই জব পর্যন্ত কিন্তু। তো দেখো, ভয়েস চেঞ্জের 80% কোশ্চেন হয় অ্যাসার্টিভ থেকে। আর তোমার হচ্ছে 9, 10 আর হচ্ছে ইন্টারমিডিয়েট, এদের তো অবশ্যই অ্যাসার্টিভ পার্ট থেকেই আসে। তো দেখি একটু আমরা দেখি, চলো তো কি করেছি, কি করার চেষ্টা করলাম। রুলস বাদ দিয়ে দিলাম, একটা রুলসই নাই, তাহলে দেখো কি করলাম। ভয়েস মানে বাচ্চ, সে দুই প্রকার হয়, অ্যাক্টিভ আর প্যাসিভ। হতে পারে অ্যাক্টিভ দেওয়া আছে প্যাসিভ করতে হবে, হতে পারে প্যাসিভ দেওয়া আছে অ্যাক্টিভে যেতে হবে। আচ্ছা, সরকার সিকোয়েন্সটা দেখি বাজান। তারপরে কি থাকবে? যখন দেখবা সাবজেক্টের পরে অক্সিলারি আছে, মেইন ভার্ব আছে, অবজেক্ট আছে, তোমাকে প্যাসিভ করতে বলা হয়েছে। অ্যাক্টিভে সবসময় এক অক্সিলারি ভার্ব পাওয়া আসলে নাও হতে পারে। অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে মেইন ভার্ব সে থাকবেই। হতে পারে ওয়ানে আছে, হতে পারে টু তে আছে, হতে পারে থ্রি তে আছে, অবজেক্ট আছে। তুমি কি করবা? অ্যাক্টিভের যেই অবজেক্ট ছিল প্যাসিভে সে সাবজেক্ট হয়ে যাবে। প্লাস অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে তাকে দেখে আরেকটা অক্সিলারি আনবা। আর যদি না থাকে তাহলে মেইন ভার্বের রূপ দেখবা। যদি ভার্ব ওয়ান হয় তাহলে এই যে দেখো, যদি ভার্ব ওয়ান হয় তাহলে এখানে প্যাসিভে যে অক্সিলারিটা নামবে সে হবে এম, ইজ, আর, যে কোনো একটা। যদি এখানে ভার্ব টু হয় তাহলে নামবে ওয়াজ অথবা ওয়ার। যদি অক্সিলারি থাকে, সেটা যদি হয় এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, তাহলে সাথে একটা বিং নিয়ে নামবে। মানে এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, এরকম। আর যদি দেখো বিং সহ দেওয়া আছে অ্যাক্টিভে, প্যাসিভে একটা সে কি হবে বাবা? সাথে একটা বিবিং হয়ে যাবে। মানে হচ্ছে এম বিবিং, ইজ বিবিং, আর বিবিং, এরকম। আর যখন দেখবা অ্যাক্টিভে অক্সিলারির জায়গায় টু হ্যাভ অক্সিলারি গুলা আছে, টু হ্যাভ অক্সিলারি যেন কারা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। সাথে একটা কি দিব আমরা? একটা বিন দিব। আর যদি দেখো না অ্যাক্টিভে মোডাল অক্সিলারি আছে, মোডাল যেন কারা বাজান? shall, should, will, would, may, might, can, could, ought to, used to, dare, need, must। এর মধ্যে বেশি বেশি দেখি আমরা ওই 9 জনকে, shall, should, will, would, may, might, can, could আর must। আমরা এদেরকে যখন দেখবো অ্যাক্টিভে এখানটাতে ও আছে, প্যাসিভে নামার সময় সাথে একটা বি নিয়ে নামবে। ওকে, দিলাম অক্সিলারি। এরপরে আমি কি দিব? এখানে ভার্ব ওয়ান থাকুক, টু থাকুক, থ্রি থাকুক, আমার প্যাসিভে নামার সময় সে কি হয়ে যাবে? ভার্ব থ্রি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিব একটা বাই। যদিও কিছু কিছু ওয়ার্ড আছে ব্যতিক্রম যাদের পরে বাই বসে না, যেমন দেখো অ্যানোয়েড এর পরে যদি এই ওয়ার্ডটা অ্যানোয়েড হয়ে থাকে, ভার্ব সেটা যদি অ্যানোয়েড হয়ে থাকে এখানে অ্যাট বসে। যদি এটা নোন হয়ে থাকে তাহলে টু বসে। তো ব্যতিক্রম কম, হাতে গোনা কয়েকটা শব্দ। একদম 80% তোমার হচ্ছে 80% প্লাস হচ্ছে বাই বসে, প্লাস অবজেক্ট। এই যে সাবজেক্টটা ছিল তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে অবজেক্টিভ জায়গায় চলে আসবে। আমরা মনে হয় বুঝে ফেলছি। এবার একটু আমরা কাজগুলা দেখি যে কতটুকু বুঝছি। Government has taken a hard step to stop corruption। আচ্ছা, তাহলে দেখো, এই যে দেখো, যখন দেখবা একটা লাইনে অবজেক্ট আর এক্সটেনশন জাজ করতে কষ্ট হচ্ছে, তুমি কি করবা? বাচ্চারা ভাবে কি লাস্টের অংশটুকু অবজেক্ট। এটা হয় না বাবা সবসময়। তুমি দেখবা মেইন ভার্বের ঠিক পরেরটা অবজেক্ট। কোন পর্যন্ত অবজেক্ট? সেটা হচ্ছে যেখান থেকে প্রিপজিশন শুরু না হইছে, কানেক্টর বা অ্যাডভার্ব শুরু না হইছে, ওই পর্যন্ত তোমার হচ্ছে অবজেক্ট। তাহলে এই লাইনটা দেখো, এই যে টু আছে, টু থেকে এটা হচ্ছে বাড়তি অংশ, আমার কোনো কাজ নেই ওরে নিয়ে, মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা কাকে নিয়ে? অবজেক্টকে নিয়ে। তাকে সামনে নিয়ে আসি। মেইন ভার্ব কোনটা আমার? টেকেন। তাহলে মেইন ভার্বের ঠিক পরে আমার অবজেক্ট এই পর্যন্ত, তাহলে এই হার্ড স্টেপ আমি সামনে নিয়ে গেলাম, সাবজেক্ট হয়ে গেল। প্লাস অক্সিলারি দিতে বলে, এই যে আছে হ্যাজ, সাথে একটা কি দিতে হবে যেন? বিন। তাহলে হ্যাজ বিন, তারপরে কি দিতে হবে? ভার্ব থ্রি। টেকেন তো এমনি ভার্ব থ্রি, দিলাম টেকেন। প্লাস বাই, দিলাম বাই। প্লাস অবজেক্ট, অবজেক্ট কই পাবো? যে সাবজেক্ট ছিল গভর্নমেন্টকে বসায় দিলাম। লিখি নাই কি আমি? টু থেকে বাকি অংশ যেটা এক্সটেনশন ছিল তাকে লিখি নাই, তাকে হুবহু লিখে দিলাম, কাজ শেষ। সেকেন্ডটা দেখো, at first sight, প্রথম দেখায় the student may think question paper hard বা difficult। যা দেখো, আমরা হার্ডটা লিখে দিলাম এখানে। তাহলে দেখি at first sight লিখলাম হুবহু। এবার দেখি মেইন ভার্ব কোনটা? এই যে think। তাহলে মেইন ভার্বের ঠিক পরে আসে কি? কোশ্চেন পেপার।
কোশ্চেন পেপারটা আমার অবজেক্ট হবে, যে এই যে অবজেক্ট আছে সে আমার সাবজেক্ট হবে, তাকে সামনে নিয়ে আসছি কোশ্চেন পেপার। ওকে, এবার দেখো মে দেওয়া আছে অ্যাক্টিভে, তাহলে প্যাসিভের সাথে একটা কি যেন আসবে, মে তো মনে লাগবে, সাথে একটা বি আসবে, দিলাম মেবি। মেবির পরে আমার কি হবে, ভার্ব থ্রি। থিঙ্কের ভার্ব থ্রি কি, থট। বাড়তি অংশের মধ্যে আছে হার্ড ওয়ার্ডটা, তাকে হার্ড লিখে দিলাম। এরপরে আছে বাই, দিলাম বাই। বাইয়ের পরে চাচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি হবে জানো বাবা, যে সাবজেক্ট ছিল, সাবজেক্ট কে ছিল, দ্য স্টুডেন্ট ছিল, তাকে আমরা লিখে দিয়েছি দ্য স্টুডেন্ট। শেষ। নেক্সট ক্লাসে হচ্ছে বাকি অংশটা দিয়ে দিব, আমি আজকেই করাতে পারতাম ফুলটা, তো প্রেশার হয়ে যায় কিনা। আর এখানে যেহেতু সিংহভাগটাকে বলা হয় এটাই, এই অংশটা, এটাকে এক করে দিলাম। ওকে, সি ইউ অ্যাগেইন।